সদস্য মির্জা আব্বাস বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতাদের উপর একের পর এক হামলা ঘটনার উদ্দেশ্য কি তা খতিয়ে দেখতে হবে। এই হামলাগুলো সরকারকে এখন দেখালার কাছে রয়েছে। যদি না হয় আমরা বুঝবো সরকার বোধহয় রাখতে পারছি না, আমাদের কমান্ড বাজার এগুলো আপনি নির্বাচনকে সামনে রেখে এই ধরনের আরও অনেক কিছু সামনে আসতে হবে যাতে নির্বাচনটা না হয়। একটা সুযোগ চাচ্ছে যাতে নির্বাচন না হয়। বিশ্বের একজন শক্তিশালী নেতার দুঃখের বক্তব্য শুনেছি, তাতে আমার মনে হচ্ছে না যে এই বিষয়ে একটা স্বাভাবিক প্রক্রিয়া হয়ে যাচ্ছে, অস্বাভাবিক প্রক্রিয়া গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, নুরুল হক নূর এখনো গুরুতর অসুস্থ। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল 4 লাখ নূরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বিষয়টি নিয়ে গড়িমসি করা হচ্ছে এবং বিভিন্ন মহল 4 লাখ নূরকে উন্নত চিকিৎসার জন্য যাতে দেশের বাইরে সরকারের পক্ষ থেকে না নেওয়া হয়, এই জন্য একটি মহল সক্রিয়ভাবে কাজ করছে। ইউসুফ আলী, কি এমন হয়েছে এখন বিদেশের মধ্যে? বাংলাদেশের নিযুক্ত নতুন পাকিস্তানি হাই কমিশনার ইমরান হায়দার সকাল 10:30টায় মিশনের চেয়ারপারসন অফিসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উভয় পক্ষ আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আলোচনা করে। সাক্ষাৎকালে হাই কমিটির সদস্য ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ডক্টর আব্দুল মোহাম্মদ আমির হোসেন মাহমুদ চৌধুরী, বিএনপি সাংগঠনিক সম্পাদক এবং চেয়ারপারসন পররাষ্ট্র নীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা উদয়ের উপস্থিত ছিলেন। ওনারা আইসে আরেকবার করেছে দেখো তো। কদিত্য কয় না, 3বার কল দিয়ে 3বার একই বলা, হ্যালো 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 ডাকুই যাই দেব না। এই যে ইয়ার কথা হলো না আগে করে হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসু ও হল সংসদ নির্বাচন 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে 509 জন প্রার্থীর মধ্যে দ্বিতীয় পর্যায়ে প্রতিযোগিতা করছেন 50। সর্বশেষ প্রকাশিত চূড়ান্ত ভোটের তালিকায় নাম রয়েছে 39,639 ভোট। এবারে জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র থাকবে 8টি এবং ভোট এই কথা এই কারণে হয় না মনে কাটা অফিসের মতন আবার কি কয় কে জানি। দর্শক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সর্বশেষ প্রচারণার আজকে কি খবর আছে আপনার কাছে? আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজয় বাংলায় রয়েছি। সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীরা তাদের প্রচার প্রচারণা চলছে, যদিও শেষ মুহূর্তের প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, বিভিন্ন হলে শিক্ষার্থীরা যাচ্ছেন। এই মুহূর্তে আমরা রয়েছি অপরাজয় বাংলার এখানে রয়েছি। এখানে আসলে শিক্ষার্থীরা রয়েছেন, একজন প্রার্থী রয়েছে। আমরা একটু আমাদেরকে জানাবেন যে শেষ মুহূর্তের প্রচারণা আপনারা চালাচ্ছেন, ভোটার পরিস্থিতি, ভোটারদের যে মনোভাব সেটি কেমন দেখছেন এবং সামাজিক বিষয় কি জানাবেন? আজকে হচ্ছে আমি এখানে আসার আগে হলে প্রচারণা করে আসছি। তো হলে আলহামদুলিল্লাহ ভালো সাড়া পেয়েছি, যেহেতু আজকে ঈদে মিলাদুন্নবীর ছুটি। তো এই কারণে আসলে ক্যাম্পাসে ওরকম শিক্ষার্থীদের পদচারণা নাই। তবে আমরা এখন আবার হলপাড়ার দিকে যাবো, ইনশাল্লাহ সেখানে প্রচারণা চালাবো। আলহামদুলিল্লাহ আমরা ভালো সাড়া পাচ্ছি শিক্ষার্থীদের এবং খুব উৎসব মুখর পরিবেশে আমরা প্রচারণা করছি। শিক্ষার্থীরা আমাদের ইশতেহার শুনছে, আমাদের দাবি শুনছে, তাদের দাবি বলছে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ বেশ ভালোই যাচ্ছে। আমরা আশা করছি একটা সুন্দর